দক্ষিণ এশিয়ার ফুটবলে যাদের একদিনের একচ্ছত্র রাজত্ব ছিল, সেই ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কদের ঘুম এখন হারাম করে দিয়েছে বাংলাদেশ ফুটবলের সাম্প্রতিক এক বিস্ফোরক মাস্টারস্ট্রোক। যেখানে ভারতীয় ফুটবল এখনও অভিজ্ঞতার দোহাই দিয়ে ত্রিশোর্ধ্ব তারকাদের টেনে হেঁচড়ে খেলাচ্ছে, সেখানে লাল সবুজের নতুন কোচ সম্পূর্ণ ভিন্ন এক আধুনিক দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। তার বার্তা পরিষ্কার, জাতীয় দলে জায়গা পেতে ৩০ বছরের অভিজ্ঞতার সার্টিফিকেট লাগবে না। ১৭ কিংবা ১৯ বছরের তরুণের গায়ে যদি ফুটবলের সত্যিকারের ধার থাকে, তবে সেই খেলবে। আন্তর্জাতিক মানের থিঙ্ক ট্যাঙ্ক এবং বিদেশি অ্যাসিস্ট্যান্ট কোচদের অন্তর্ভুক্ত করে টিম বাংলাদেশ এখন ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা অভ্যন্তরীণ প্রভাব ছাড়াই ইউরোপিয়ান পেশাদারত্ব প্র্যাকটিস করছে। আর লাল সবুজের মূল শক্তি ছড়াচ্ছে ইউরোপের প্রথম সারির ফুটবলে। প্রিমিয়ার লিগ 2-তে ফুলহ্যামের হয়ে ফারহান আলী ওয়াহিদের পরিসংখ্যান অবিশ্বাস্য। ২১ ম্যাচে ১০ গোল এবং ৪টি অ্যাসিস্ট, তাও আবার ইংল্যান্ডের বিশ্বমানের ডিফেন্ডারদের বিপক্ষে। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভারত ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই সাউথ এশিয়ান ক্লাসিকল উত্তেজনার পারোত্তুঙ্গে। ভারতের বিশ্লেষকরা আইএসএল এর রাইট ব্যাক অভিষেক সিং টেকচামকে নিয়ে মাতামাতি করছেন, যিনি নাকি ঘন্টায় ৩৫ কিলোমিটার গতিতে দৌড়ান। কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের গড়পর্তমানের ডিফেন্সে খেলা আর ইংলিশ প্রিমিয়ার লিগের আঁটোসাঁটো ট্যাকেল কাটিয়ে আসা ফারহানের বুটের গতির মুখোমুখি হওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। ফারহানকে থামাতে গিয়ে ভারত যখন অতিরিক্ত খেলোয়াড় টানবে, ঠিক তখনই তৈরি হওয়া ফাঁকা স্পেস কাজে লাগিয়ে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ছিনিয়ে নেবে বাংলাদেশের আক্রমণ ভাগ। নন ফিফা উইন্ডোর অজুহাতে ইংলিশ ক্লাবগুলো হামজা চৌধুরী বা ফারহানকে ছাড়বে কিনা তা নিয়ে ভারতীয় মিডিয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা চলছে। কিন্তু বাংলাদেশের বর্তমান স্কোয়াড এখন আর একক কোনো ব্যক্তির উপর নির্ভরশীল নয়। যদি হামজা নাও থাকেন, তবুও বাংলাদেশের ট্যাকটিক্যাল ডেপথ ভারতের অগোছালো স্কোয়াডকে যে কোনো মুহূর্তে গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ফুটবলের সেই অদম্য রূপান্তর এবং ট্যাকটিক্স নিয়ে চমৎকার একটি ইংরেজি ছন্দ রয়েছে, নেমস ডোন্ট উইন ম্যাচেস, ট্যাকটিক্স অ্যান্ড হাঙ্গার ডু। A united squad always breaks the opponent in two, যার সহজ বাংলা ভাবার্থ, নাম কখনো ম্যাচ জেতায় না, জেতায় কৌশল আর জেতার ক্ষুধা। একটি সুসংগঠিত দল প্রতিপক্ষকে নিমেষেই ছিন্ন ভিন্ন করে দেয়। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ রয়েছে গ্রুপ এতে, যেখানে স্বাগতিকদের সঙ্গী শ্রীলঙ্কা ও ভুটান। তবে শ্রীলঙ্কা বা ভুটানকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ শ্রীলঙ্কা প্রবাসী ফুটবলারদের নিয়ে ঘুরে দাঁড়িয়েছে, আর ভুটান যে কোনো মুহূর্তে অঘটন ঘটাতে ওস্তাদ। অন্যদিকে গ্রুপ বিতে লড়বে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। ২৩ বছর পর ঘরের মাঠে লাল সবুজের ঝান্ডা সাফের শীর্ষে ওড়ানোর এটাই সবচেয়ে বড় সুযোগ। বাফ উপর দীর্ঘমেয়াদী নেতৃত্বের ভাবনায় হামজা চৌধুরী উঠে এসেছেন সবচেয়ে জোরালো নাম হিসেবে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির মতো জায়ান্টদের বিপক্ষে বছরের পর বছর খেলার অভিজ্ঞতা, যাকে যে কোনো কঠিন পরিস্থিতিতে মানসিকভাবে শক্ত রাখে। মাঠের ভিতর প্রতিপক্ষকে আটকে দেওয়া এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হামজার বুদ্ধিমত্তা অনন্য। নতুন প্রজন্মের কাছে তিনি এক জাগ্রত অনুপ্রেরণা। মরক্কো যেভাবে কাতার বিশ্বকাপে ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস থেকে আসা ডায়াসপোরা প্লেয়ারদের সুনির্দিষ্ট গ্লোবাল স্কাউটিংয়ের মাধ্যমে এক সুতোয় বেঁধে সেমিফাইনালে ইতিহাস গড়েছিল, বাংলাদেশও ঠিক সেই আধুনিক পথেই হাঁটছে। ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিম, ট্রেভার ইসলাম ও সমিত সোমদের মতো বৈশ্বিক অরিজিন প্রতিভাদের সরকারি আইনি প্যানেলের মাধ্যমে নাগরিকত্বের জটিলতা দ্রুত দূর করে জাতীয় দলে যুক্ত করা হচ্ছে। তবে শুধু প্রবাসী তারা এনেই ক্ষান্ত থাকলে চলবে না। মরক্কোর মতো ঘরোয়া লিগের পরিকাঠামো উন্নত করা, একাডেমি নির্মাণ এবং ড্রেসিং রুমের ভিতর দেশি ও প্রবাসী ফুটবলারদের ভেদাভেদ ভুলে এক ভাইয়ের মতো ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। ফুটবলের সেই ঐতিহাসিক বিজয় ও স্বপ্ন সংগ্রাম নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে, When strategy blends with raw passion and pride, no ocean is too deep, no mountain too wide. বাংলায় বললে, কৌশল যখন অদম্য আবেগ আর আত্মসম্মানের সাথে মিশে যায়, কোনো বাধাই তখন আর জয়ের পথে বাধা হতে পারে না। ঘরের মাঠ, উপচে পড়া লাল সবুজ দর্শক, কোচের আধুনিক মাস্টার প্ল্যান এবং অ্যাটাকিং লাইনে আন্তর্জাতিক মানের শক্তি, সব সমীকরণই এবার বাংলাদেশের অনুকূলে। প্রিয় দর্শক, আপনার মন কি বলে? দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার কি বাংলাদেশ নিজ মাটিতে সাফের ট্রফি উঁচিয়ে ধরতে পারবে? কমেন্ট বক্সে লিখে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর বাংলাদেশের ফুটবলের সব ইনসাইড অ্যানালিসিস সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, ফুটবলের সাথে থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব, এফসি স্পোর্টস।